নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম দিয়ে টমেটোর ঝাল চাটনি। এইভাবে তোমরা কে কে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে টমেটো নিয়ে নিয়েছি আমি, একদমই কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি। রসুনটাও একদমই মিহি মিহি করে কেটে নিয়েছি। এখানে লঙ্কা নিয়েছি আমি 3-4টে। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দিতেই পারো। এখানে দুটো ডিমও নিয়ে নিয়েছি। আজকে দুটো ডিম দিয়ে অসাধারণ একটা রান্না করে দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো মতো ভেজে নেব, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো, আর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো। এখানে আমি নুন দিয়ে দিলাম। নুনটা তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর ভাজাটাও ফটাফট হয়ে যাবে। এটা অনেক কম সময়ে কম উপকরণে দারুণ একটা রেসিপি। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আর যদি আগে বানিয়ে কখনো খেয়েছো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। এখানে দেখো টমেটো মোটামুটি গলে গেছে। আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। আর একটু দিয়ে দিলাম চিনি। চিনিটায় টক ঝাল আর নুনটার ব্যালেন্সটা ঠিক করবে, তাই একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়েছি। ভালো মতো ভেজে নিয়ে আমি এই কড়াইতেই মাঝখানটা একটু খালি করে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। ডিমটা ফাটিয়ে নিয়ে এখন সেই মাঝে তেলের মধ্যে আমি ডিমটা ছেড়ে দেবো। ডিমটা ছেড়ে দিয়ে একটু ভালো মতো ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো একটু নুন, দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। ভেজে নিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে দেব। এটা একদমই কম সময়ে তাড়াতাড়ি মজাদার রেসিপি। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এটা রুটি, পরোটা বা পুরি বা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ডিমটা মিশিয়ে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ডিম টমেটো ঝাল চাটনি। এভাবে করে রান্না করে খেয়ে দেখবে। আজকের জন্য আসি তাহলে। নমস্কার বন্ধুরা, আবার অন্যদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।